Hello, welcome to the second part of this sample interview. Okay, আচ্ছা আমরা ছিলাম my mother was also আচ্ছা দেখি এই প্রশ্নটা করে দেখি আপনাকে uh, are you aware of UK student visa rules and responsibilities? Uh, yes, yes, aware about that. I know that as a student, I must attend my classes regularly, mainly maintain good academic progress and keep the university informed about my progress. And I also understand the visa rules clearly, like I can work up to 20 hours per week during term time and full time in holidays. But I cannot depend on this work for my fees. I also know I must not claim public funds or benefits. If I fail to follow the visa rules, I could lose my visa and be asked to leave the UK. So I take the responsibility very seriously. So this is I'm aware about that. Thank you so much for that. Okay. What kind of organization would help you grow your career? What kind of? Organization would help you grow your career after you pass this course and join any organization at this stage. What kind of organization would help you grow in your career? So, in my career plan, career plan, so like an organization, UN and international World Bank, IMF. So in Bangladesh, we have a lot of organization like Grameen Bank and BRAC, and lots of NGOs are available. So I'm dedicated to work in BRAC or Grameen Bank because they're internationally connected and they're very research friendly and they're working in development sectors. So my interest is development sector. So that is why I'm interested to work with them and to gain my future to achieve my future plans like improve our institution and research the problem of institution and a lot of uh, find out the problems of our institution. That's it. And solve the problem also. ঠিক আছে, আপনি মানে যেগুলো শেষ দিকে যে কোয়েশ্চেন গুলো এগুলো বোধহয় তেমন পড়েন না। হ্যান্ড আউটটা বোধহয় তেমন পড়াটা হয় না, একটু পড়িয়ে পড়িয়ে সুন্দর হবে। ওকে, একটু সুন্দরভাবে প্রিপারেশনটা নিয়ে প্রিন্ট আউট করে নিয়ে আন্ডারলাইন করে করে পড়িয়ে স্পেসিফিক ইনফরমেশন দিয়ে সুন্দরভাবে দিন, ঠিক আছে? এগুলো আপনার মানে আপনার না করা কোনো কিছু নাই, ইন্টারভিউটা আসলে ইজি। পেইন্টটা হয়ে যায় কি আপনার মানে অনেক ইনফরমেশন মাথায় রাখতে হয়। এটা হচ্ছে কি একটা মানে একদিন দুই দিন টানা তিন চার দিন যদি পড়েন আর নিজে দাগাদাগি করেন, হ্যাঁ, আর নিজে একটু নেট ঘাটেন যে না বাংলাদেশে ইউএন বেসড এনজিও কি কি আছে, চ্যাট জিপিটি কে জিজ্ঞেস করেন, সেকেন্ডের সঙ্গে উত্তর দিয়ে দিবে, ঠিক আছে? গুগলকে জিজ্ঞেস করেন, আমরা সেকেন্ডের সঙ্গে উত্তর দিয়ে দিব। তারপরে আচ্ছা, একটা প্রশ্ন আপনাকে জিজ্ঞেস করে দেখি আপনার মানে আউটসাইড নলেজ কেমন থাকে। ক্যান ইউ প্লিজ টেল মি অ্যাবাউট দ্য total area of LSBU? I mean, Total how area big? of LSV. Yeah, how big the LSBU campus? How? How Uh, big uh, the LSBU campus is, or what is the area of the LSBU campus?
হোয়াট ইজ দ্য এরিয়া মেজারমেন্ট, কত কত আহ, বর্গ কিলোমিটার, কত মানে কত মাইলের ক্যাম্পাস এটা। এই ধরনের প্রশ্ন যদি করে জানা না থাকে উত্তর কি দিবেন? এটা তো দেখছেন? শীতে ছিল না মেবি। এই তো সবকিছু তো শীতে কাভার করা সম্ভব না, সবকিছু কোনো সময় সম্ভব না। এগুলো আপনার মানে যদি এই ধরনের প্রশ্ন আছে, বলিয়েন সরি, I didn't go through this area research, but so far I know they have LSB এর কটা ক্যাম্পাস এটা তো জানেন? দুইটা ক্যাম্পাস। বলেন দেখি। একটা লন্ডন সাউথ, সরি, সেন্ট্রাল লন্ডন। আরেকটা হচ্ছে যে আহ, আরেকটা মেবি পোর্টসমাউথ, or no, বার্মিংহাম মেবি। বার্মিংহামে মেজরি ক্যাম্পাস দুটো হচ্ছে না, একটা একটা একটা। একটাই ক্যাম্পাস। এইটাই তো, আমিও তো এটাই জানি, একটাই ক্যাম্পাস। এলামি, সরি, এলামি দুইটা ছিল না? হ্যাঁ, ওদের ক্যাম্পাস হচ্ছে গিয়া ওদের ওয়েবসাইটে ঢুকে দেবেন, সুন্দর আছে। সাউথ ওয়ার্ক একটা, ক্রয়ডন একটা, দুইটা ক্যাম্পাস আছে, ঠিক আছে। একটা হচ্ছে সাউথ ওয়ার্কে, একটা হচ্ছে ক্রয়ডনে। আপনার মানে এই যে নলেজ গুলো একটু রাখেন, ওকে আমি আপনাকে লিঙ্কটা দিয়ে দিচ্ছি, দেখবেন ক্যাম্পাসটা সুন্দরভাবে দিয়ে দিচ্ছি, ইউনিভার্সিটি লিঙ্কে দিয়ে দিচ্ছি। যদি এই ধরনের প্রশ্ন জিজ্ঞেস করে আপনি সুন্দরভাবে বলে দিবেন, সরি, আই হ্যাভেন্ট কাম থ্রু দিস ইনফরমেশন, বাট আই নো দ্যাট LMU হ্যাজ টু ক্যাম্পাসেস ইন লন্ডন, ওয়ান ইজ ইন ক্রয়ডন অ্যান্ড ওয়ান ইজ ইন সাউথওয়ার্ক। আপনার ক্যাম্পাস কোথায় পড়ছে, সাউথওয়ার্ক না ক্রয়ডন? সাউথ ওয়ার্ক, সাউথ ওয়ার্ক। এই তো রেগুলার, ঠিক আছে, এটা বলে দিয়ে দেন, তাইলে হবে। ওরা বুঝবে যে সবসময় মনে রাখবেন, আপনার যদি একটা নলেজ জানা না থেকে এটা না যাওয়াটা দোষের নয়, দোষের হচ্ছে গিয়া এই প্রশ্ন শুনে ভরকায় একদম তোতলানো আরম্ভ করা, ঠিক আছে। শুক্রবার বলে দিন যে সরি, আই ডিডন্ট কাম অ্যাক্রস দিস ইনফরমেশন, বাট আই নো দ্যাট LSB has two large campuses. One is in Croydon and one is in Southwark. Both are located সাউথ in ওয়ার্ক, central London. সেন্ট্রাল। লন্ডন কিন্তু অনেক বড় একটা সিটি, ঠিক আছে। এটা আপনার মানে ধরেন, আপনার মানে লন্ডনের জোনে ভাগ করা আছে। সেন্ট্রাল লন্ডন হচ্ছে জোন 1, জোন 2 হচ্ছে কি একটু বাইরে, জোন 3 হচ্ছে কি আর একটু বাইরে, লন্ডনের জোন 6 পর্যন্ত আছে, ঠিক আছে। কেউ কেউ বলে আরো বেশি আছে, আমি ভুলে গেছি, এটা খেয়াল নেই, জোন 6 পর্যন্ত আছে। তো আমাদের বাংলাদেশে আমরা বেশিরভাগই থাকি জোন 6, ওদিক দিয়ে ছাত্রদের ভাড়াটারা কম তো, আপটন পার্ক এগুলো দিকে থাকে বেশি। তো হচ্ছে কি এগুলো আপনার মানে, তো এইগুলো হচ্ছে কি আপনার মানে কাহিনী। তো LSBর যে ক্যাম্পাস গুলো, এগুলো হচ্ছে পড়ছে একদম সেন্ট্রালে, মানে লন্ডনের হার্টে, মাঝখানে। লন্ডনে এই যে আমি বললাম জোন 1 হচ্ছে মেইন বৃত্ত, ঠিক আছে, মানে মেইন লন্ডনের একটা বৃত্ত। এরপরে ধরেন আর একটা বড় বৃত্ত আঁকলেন, এটা হচ্ছে কি জোন 2। এরপরে আরো বড় একটা বৃত্ত আঁকলেন, এগুলো হচ্ছে কি জোন 3। এইভাবে করে লন্ডন একটা মানে চক্র, সার্কেল ওরা বানাইছে, ঠিক আছে। যত বাইরের দিকে যাবেন তত বাইরের জোনে আপনি যাবেন। বুঝা গেছে? হ্যালো? জি জি ভাই, শুনতে পাচ্ছি। ঠিক আছে ম্যাম। তাহলে আজকে ক্লাস এই পর্যন্ত থাকুক, আপনি সুন্দরভাবে প্রিপারেশন নেন। আপনার প্রিপারেশন ব্যাপারে আমার কমপ্লেইন নাই, ফিডব্যাক হচ্ছে গিয়ে উত্তরগুলো শর্ট, আর পড়াশোনা একটু ভালোভাবে করেন। তো যদি মনে করেন শর্ট দিতে চান, নো ইস্যুস, ব্যাকআপ কোশ্চেন রেডি থাকেন। আর ভালো হচ্ছে গিয়ে কি, এই সাউথ ব্যাংক এরা তো ট্রেডিশনাল ইউনিভার্সিটি, এরা ধরেন হচ্ছে কি আপনার মানে যে খুব শর্ট স্মার্ট আনসার দিলে ওনার মনে করবে এটা বোধহয় নলেজ কম। চেষ্টা করবেন একটু আনসার গুলো একটু বড় দেওয়ার জন্য, ঠিক আছে। হ্যাঁ, আর যদি AI ইন্টারভিউ হয়, আপনি অফিসকে জিজ্ঞেস করে কনফার্ম হলেন, যদি AI ইন্টারভিউ হয় তাহলে কিন্তু মিনিমাম 2 মিনিট কথা বলে একটা অ্যাপ্লিকেশন থাকে, ঠিক আছে। এখন আপনি মনে মনে চিন্তা করবেন যে আপনি যে উত্তরগুলো আমাকে বলছেন এগুলো কি 2 মিনিটের মতো কিনা। আমি কিন্তু কাউন্ট করছি, 2 মিনিট হয় নাই। অনেক শর্ট ছিল।
অনেক সহজ ছিল, এক্স্যাক্টলি। আপনি অফিসকে এটা জিজ্ঞেস করে জেনে নিন, আর উত্তরগুলো একটু বড় করেন, এআই হোক আর না হোক। আপনার উত্তরগুলো একটু বড় করতে হবে, স্পেশালি ওয়াই চুজ ইউকে। আপনি হচ্ছে কি আপনার ওয়াই চুজ এলএসবিইউ, তারপরে ওয়াই চুজ গভর্নমেন্ট এন্ড পলিটিক্স, ফিউচার ক্যারিয়ার প্ল্যান, স্টাডি গ্যাপ কেন, তারপরে ইউকে তে কোথায় থাকবা, তারপরে টিউশন ফি, লিভিং এক্সপেন্স কিভাবে দিবা, তারপরে হচ্ছে গিয়া ইয়েগুলা। আর তেমন বড় প্রশ্ন নাই। ইয়েগুলা আপনার মানে কিন্তু মডিউল নিয়ে প্রশ্নগুলো। আচ্ছা, কোর্স স্ট্রাকচার, আপনার কি ক্রেডিট নিয়ে কোনো আইডিয়া আছে যে এই কোর্সটা কত ক্রেডিটের কোর্স? ক্রেডিট অলমোস্ট এন্টায়ার কোর্সের ক্রেডিট 127 থেকে 129 মেবি। 129 ক্রেডিট, ঠিক আছে। আর পার ইয়ারে কয়টা ক্রেডিট করে করবেন আপনি? পার ইয়ার ওইটা তো ওইভাবে দেয়া ছিল না মেবি। আচ্ছা, আসলে আপনার ওই যে ছয় সাত 6টা ইয়া দেয়া ছিল, 6টা মানে ছয়টা তাহলে মডিউল দেয়া ছিল। প্রত্যেক বছরই কি আপনি 6টা করে মডিউল করবেন? না, প্রত্যেক বছর তো 6টা করে হবে না, কোনো বছর বাড়বে। আচ্ছা, তাহলে দেখি তো। কোর্সের বিয়ে তো আপনার কোর্সের নাম কি? বিএ, বিএ ইন পলিটিক্যাল সায়েন্স এন্ড ইন্টারপ্রিটেশন, তাই তো? ইন্টারন্যাশনাল রিলেশনস। পলিটিক্যাল সায়েন্স এন্ড ইন্টারন্যাশনাল রিলেশন, ইন্টারন্যাশনাল রিলেশন। এটা হচ্ছে গিয়া তাহলে এলএসডি, এলএসডি। এগুলি তো আপনার কোর্সের পেজে ঢুকুন, এখানে ঢুকলে সব ইনফরমেশন বের হয়ে যায়। কি ব্যাপার, জানা গেল? নচুয়াস। আচ্ছা, এই কোর্সের ডিউরেশন 3 ইয়ার, ডিউরেশন কোনটা একটু লোক 7 8 মাসে হবে। কোর্স হচ্ছে গিয়ে ইত্যাদি ইত্যাদি। আচ্ছা, এবার হচ্ছে এটা। হুম, আপনার প্রত্যেক বছরে দেখতেছি 2টা করে সেমিস্টার, ওকে? 2টা করে সেমিস্টার, তাহলে হচ্ছে টোটাল 6টা সেমিস্টার। টোটাল ক্রেডিট হচ্ছে কি আপনার মানে কত, এটা ইনফরমেশনটা আপনি কোথায় পাইছেন? এটা ওই যে ইয়াতেই দেখেছিলাম, কোর্সের ইয়াটাতে, ওনাদের ওয়েবসাইটে। হুম। না, যেগুলো আগে, এখন যেগুলো আপনার যেটা বলা হয় কোর্স হচ্ছে গিয়া আপনার ওয়েবসাইটে কোথায় আছে, মানে আমাকে একটু বলবেন? আর কোন জায়গায় আছে এটা, টোটাল কত আচ্ছা, ক্রেডিট সেটা? আমি ওভারভিউতে একটু গেলাম। দেখি। ওভারভিউ, রিভিউ, টোটাল ক্রেডিট কত? 3 ইয়ার হচ্ছে ক্রেডিট। Peki, bak, পোস্টার এটা তো নামাই আমি এটাও জানি তো। প্রসেস অফ মাইন্ডস ইউনিফুল ডেভেলপিং
in the powers. Was produced in place per year, the Chicago Podcast study by C. The cost of the presence প্রায় ক্রেডিট হিসাব পেয়ে গেছে হচ্ছে কি আর এগুলো আপনার মানে 20 ক্রেডিট করে আপনার বসছে হিসাব। হ্যাঁ, 120 ক্রেডিট, 120 ক্রেডিট হচ্ছে যে মানে ওই যে 6টা কোর্সের। হুম, ঠিক আছে। এবার তো এগুলো এবার হিসাবটা হ্যাঁ একটু তা খারাপ। হ্যাঁ, তাহলে অলমোস্ট 6টা সেমিস্টারে তো অনেক আসে। হ্যাঁ, ছোট ছোট অনেক আসে। মানে মানে আপনার এখানে একটা জিনিস কোর্স করতে আপনি 5 সেমিস্টার করবেন দুইটা, তো দুইটাতে হচ্ছে কি আপনার মানে আসে খুব বেশি, মানে দুইটাতে হচ্ছে 20 20 40। সেমিস্টার টুতে করবেন হচ্ছে গিয়ে আচ্ছা, তিনটা। আর টোটাল টোটাল ক্রেডিট হচ্ছে 360। এইটাই আমি বলার চেষ্টা করছি, এত অল্প হওয়ার কথা না, হ্যাঁ। আপনার এখানে এই যে একটা পার ইয়ার, পার ইয়ার 120, পার ইয়ার 120, 6টা ক্রেডিট 1 বছরে। আপনার পার করে 6টা মডিউলস হচ্ছে 1 বছরে। আপনার প্রত্যেকটা মডিউল হচ্ছে গিয়ে 20 ক্রেডিট করে। একটা 20 ক্রেডিট আছে করে। একটা আছে ফাইনাল ইয়ারে গিয়া করবেন, সেটা হচ্ছে গিয়ে রিসার্চ প্রজেক্ট, ওটা হচ্ছে গিয়ে 40 ক্রেডিটের, আর সবকিছু আপনার 40 ক্রেডিট। এটা আমি আপনাকে একটা জিনিসের ছবিটা দিয়ে দিই, এটা আপনাদের টুলস আউটলাইন, এটা আমি আপনার ইন্টারভিউর জন্য মধ্যে নামাইছিলাম। এই যে এটা দিয়ে দিলে আপনার আইডিয়াটা মোটামুটি ক্লিয়ার হবে। সব সাবজেক্টের সুবিধা আছে। স্ক্রিনশট দিয়ে দিচ্ছি, এটা দিয়ে দিলে তার মানে দেখে না অপশনাল সাবজেক্ট একটা ব্যাপার থাকবে। বরং অপশনাল সাবজেক্টে দিয়ে হচ্ছে গিয়া আপনার মানে এখানে আপনি চুজ করে নিতে পারবেন, ঠিক আছে। কোর সাবজেক্টে চুজ করে আচ্ছা। সুযোগ নেই। আপনাদের এইচএসসি তে যেমন কম্পালসারি সাবজেক্ট ছিল না, হ্যাঁ। এগুলোতে চুজ করার সুযোগ নেই। ঠিক ইংল্যান্ডে আমাদের আমাদের দেশে যেটাকে কম্পালসারি বলে, ইংল্যান্ডে এগুলো বলে কোর সাবজেক্ট। আর অপশনাল মডিউল বলে আপনার মানে যেগুলো আমরা বলি ওই যে আপনার মানে অপশনাল কোর্স আছে না, যে আপনার মানে চাইলে ধরেন আপনাদের মানে যেমন ধরেন আমাদের সায়েন্সের একটা সুবিধা ছিল, মানে ম্যাথ, দিয়ে কি বলে ম্যাথ, বায়োলজি, কম্পিউটার, এই তিনটার ভিতরে যে কোনো দুইটা নেওয়া, যেগুলো এইচএসসি জি, তে এগুলো হচ্ছে অপশনাল। জি, তাহলে হচ্ছে যে এখানে যে চার, সরি, দুই, লেভেল পাঁচটা ফাইভে দেয়া যান। আছে, 5টা থেকে হচ্ছে, হ্যাঁ, এক্স্যাক্টলি, 5টা থেকে 2টা চুজ করতে হবে। এক্স্যাক্টলি আপনার দেখেন ফার্স্ট ইয়ারে আপনার কোনো চুজের মধ্যে ভেজাল নেই, সব কোর সাবজেক্ট, ঠিক আছে। মানে এখানে আপনাকে কোনো অপশন দিবে না। ওই যে সেকেন্ড ইয়ার আই থিঙ্ক এগুলো হচ্ছে ট্র্যাকের জন্য হচ্ছে যে মানে অপশন দিয়েছে। এক্স্যাক্টলি আপনার মানে দেখেন সেকেন্ড ইয়ার থেকে আপনাকে কিন্তু অপশন দিয়ে দিচ্ছে, ঠিক আছে। ফার্স্ট সেমিস্টারেও আছে, সেকেন্ড সেমিস্টারেও আছে, খেয়াল করতেছেন। কোর সাবজেক্ট কিন্তু হুম হচ্ছে হুম গিয়া সেকেন্ড ইয়ার ফার্স্ট সেমিস্টারে একটা, আর দুইটা অপশনাল। ঠিক এইভাবে সেকেন্ড সেমিস্টারেও একটা কোর্স সাবজেক্ট, আর বাকি দুটো হচ্ছে কি অপশনাল, খেয়াল করছেন। জি। আপনার ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার এগুলো সেকেন্ড ইয়ারে যাওয়ার পর সঙ্গে সঙ্গেই ওরা আপনাকে চয়েস দেওয়া আরম্ভ করছে। তারপর থার্ড ইয়ারে তো আপনার মানে ও আচ্ছা প্লেসমেন্ট পড়ে আপনার কিন্তু একটা প্লেসমেন্ট আছে, খেয়াল করছেন। প্লেসমেন্ট কোর্স একটা আছে, এটা নিয়ে কিন্তু ওরা জিজ্ঞেস করতে পারে। প্লেসমেন্ট কোর্স। হ্যাঁ, এটা নিয়ে আপনার হ্যান্ড আউটে দেওয়া আছে, দেখিয়েন হ্যান্ড আউটে কয় নাম্বার পাতা দেওয়া হবে। এই যে আপনার মানে পেজ নাম্বার 6-এ যান, 6-এর কোয়েশ্চেন নাম্বার 3-এ যান। পেজ নাম্বার 6 এর কোয়েশ্চেন নাম্বার 3। জি, আসছে প্লেসমেন্ট।
এগুলো কিন্তু হচ্ছে কি আপনার ইয়ে প্লেসমেন্ট যেগুলো, এগুলো কিন্তু আপনার মানে কোনো কোম্পানিতে গিয়ে কাজ টাজ করতে হবে করে, এটা পরীক্ষাটা এরকমই যে আপনি যে রিপোর্ট জমা দেবেন এইটার উপর আপনার গ্রেড। এটা কিন্তু কোনো পরীক্ষা টরীক্ষা কোনো কিছু নেই, কাজ টাজ যা করবেন এইসবের একটা রিপোর্ট জমা দেবেন। এটাতে হচ্ছে যে প্রজেক্ট করতে হবে না, না, ওই যে ইয়া করতে হবে না, ইন্টার্নশিপ ইন্টার্নশিপ। করতে হবে না। এটা হচ্ছে কি ওরা সাহায্য করবে বাট আপনার খুঁজে পাইতে হবে, ওরা আপনাকে কোম্পানি খুঁজতে সাহায্য করবে। ওদের পড়াশোনা অনেক অন্যরকম, অনেক অন্যরকম, আপনি গেলে টের পাবেন। আহ, এখানে দুইটা সেমেস্টার, মানে হচ্ছে যে এটা তো হচ্ছে ফার্স্ট ইয়ারের। হ্যাঁ, ফার্স্ট ইয়ার আপনার 2 সেমিস্টার ভিত্তিকে পড়াশোনা, আপনাদের 3 সেমিস্টার নেই। ইংল্যান্ডে কিছু কিছু ইউনিভার্সিটি আছে 3 সেমিস্টার পড়ায়, বাট আপনাদের এলএসবিউ তে 2 সেমিস্টার ভিত্তিক পড়ানো, ঠিক আছে। হ্যাঁ, আপনার মানে 6 মাসের সেমেস্টার থাকে। এক্স্যাক্টলি দিয়ে 6 মাস বলে ঠিক আছে, কিন্তু আপনার মানে শেষ হয়ে যাবে দেখিয়েন ক্রিসমাসের পরে পরে, অর্থাৎ জানুয়ারিতে পরীক্ষা নিয়ে নিবে। আর পরেরটা আরো থাকবে 4 মাস, সামারে আপনার বিশাল বড় বন্ধ হ্যাঁ হবে মানে ওই সময় কাজ করেন। হ্যাঁ, ওই যে আমাদের ইউনিভার্সিটি গুলোর মতো, যেমন হচ্ছে যে 4 মাসের সেমেস্টার, বাট হচ্ছে 3 মাসেই শেষ হয়ে যায়। Exactly, যে ওরাও শেষ করবে অল্প টাইমে, বলতেছে হচ্ছে কি বছরে দুইটা বাট মানে দিন শেষে এগুলো 4 মাসের বেশি হবে না, দিয়ে দেখেন এরপরে আপনার মানে বন্ধ দিয়ে দিবে সামারে বিশাল, ওই সময় আপনি অনেক কাজ টাজ করবেন। হ্যাঁ? দিয়ে আচ্ছা এগুলো আপনার মানে এগুলো এইটাই এইটাই হয়, ঠিক আছে। ওকে, তাহলে বেস্ট অফ লাক আপনার পরীক্ষার জন্য।